আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জামশেদ ফরিদী। আমি ঢাকা মেডিকেল কলেজে চক্ষু বিভাগের রেজিস্ট্রার হিসেবে আছি। আজকে আমি আপনাদের সঙ্গে এক্সামিনেশন অফ দ্য আই নিয়ে একটু কথা বলবো। এই ক্ষেত্রে কিছুদিন আগে একটা পরীক্ষা হয়ে গেল। উম, সেটা সাপ্লিমেন্টারি ব্যাচের। আপনাদের রেগুলার ব্যাচের যারা আছেন তাদেরও হয়তো 73 বা করসপন্ডিং যারা আছেন তাদের পরীক্ষা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারিতে, মানে রেগুলার ব্যাচটা হয়তো শুরু হবে। তো সেক্ষেত্রে আপনাদের আই রিলেটেড এর প্রশ্নেই যেটা থাকে সেটা হলো কেস নিয়ে শুরু হয় আসলে পরীক্ষা। তো কেস নিয়ে যেহেতু পরীক্ষা শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে কেস রিলেটেড কেস দেখার আগে সবার আগে আপনাকে আই এক্সামিনেশনের জন্য কি কি প্রয়োজন সেটা আপনাকে জানতে হবে। তো এই এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি কেসটাই ঠিক মতো বলে দিতে পারেন তাহলে আপনার বক্তব্যের উপর প্রেশারটা অনেক কমে যায়। বা আপনার ওইখানেই মোটামুটি একটা ভালো মার্ক চলে আসে, সাবজেক্ট মনে থাকে যে হ্যাঁ আপনি কেসটা ভালো মতো বলতে পারছেন, এবং ক্রসিং গুলা। তো সেক্ষেত্রে এক্সামিনেশন অফ দ্য আই খুবই ইম্পর্টেন্ট, এবং এখান থেকে আপনার ভাইভাতেও কিন্তু ভাইভাতেও মোটামুটি অনেক সময় আপনার যে বক্স প্রসেস করলো সেখান থেকে অনেকগুলো এর ভিতরে কন্টিনিউ চলে আসে। আর অস্ত্রটা তো সবকিছু এখন যেহেতু একটা প্রসিডিউর স্টেশন আছে, তো সেই ক্ষেত্রেও এটা অনেক ইম্পর্টেন্ট। তো সেজন্য আপনাকে এক্সামিনেশনটা, আর এবারের অস্ত্রতেও মোটামুটি আপনাদের এই আই এক্সামিনেশন রিলেটেড অনেকগুলো কথাবার্তায় অনেকগুলো কোশ্চেনই আসছে। তো সেজন্য আপনাদের এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। আর বেসিক জিনিসই তো এখানে। তাহলে আমরা এখন একটু শুরু করি। একটা আই এক্সামিনেশনের জন্য আমরা কোন কোন টপিক গুলা কাজ করব আমি আমার লেকচারে, সেটা হলো কি, এক নম্বর কথা হলো আমরা ভিজুয়াল অ্যাকিউটি নিয়ে কথা বলবো। আজকে আমি হয়তো ভিজুয়াল অ্যাকিউটির ভিতরে থাকবো, কারণ এটাই অনেক ইম্পর্টেন্ট। ভিজুয়াল অ্যাকিউটি আমাদের সব ক্ষেত্রেই অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এরপরে আমাকে ভিজুয়াল অ্যাকিউটি দেখার পর আমাকে পিপি দেখতে হবে, ইন্টারকুলার মোটিলিটি এবং অ্যালাইনমেন্ট গুলো দেখতে হবে, ইন্টারকুলার প্রেশার গুলো দেখতে হবে, কনফ্রন্টেশন ভিজুয়াল ফিল্ড দেখতে হবে। এবং এটা আপনাদের কনফিডেন্স ভিজুয়াল ফিল্ড এবার রেগুলার ব্যাচের অফিসে এসেছে, এটা পোস্টিভ স্টেশন হিসাবে। তো এটা ইম্পর্টেন্ট। এক্সটার্নাল এক্সামিনেশন আমরা করবো আইআরএম নিয়ে, বাইরে থেকে দিচ্ছেন এবং ফার্মেসি। প্রত্যেকটা টপিকটা আমি আপনাদেরকে একটু হয়তো এটা আমি 2 দিনে ক্লাসটা নিব। 2 দিনে হয়তো আমি আপনাদেরকে একটু করে কাজ করে দেওয়ার চেষ্টা করবো। ভিশন, ভিজুয়াল অ্যাকুইটির পদ্ধতি হলো কি আমার ভিশন। ভিশনটা কি? এটা হলো একটা মানে আপনি বুঝতেছেন কিনা, কি কি জিনিস দিয়ে বুঝলে আপনার সেটাকে আমরা ভীষণ বলতে পারি। একটা হলো সর্বপ্রথম আপনি লাইটটা বুঝতেছেন কিনা, আলো বুঝতেছেন কিনা। তাহলে ভীষণের মূল পার্টটা হলো যে হ্যাঁ আপনি আলো আছে কি নাই এটা আপনি আইডেন্টিফাই করতে পারেন। তো এটা অনেক ইম্পর্টেন্ট, অন্তত দুইজনের জন্য, যার আলো আছে এবং যার আলো নাই তার জীবন প্রক্রিয়াটাই পুরোপুরি চেঞ্জ। তারপর আপনাকে ফর্ম, মানে আপনি শেপ দেখে বুঝতেছেন কিনা, হ্যাঁ এটা টেবিল, এটা চেয়ার বা এই জাতীয়। যদি এটা বুঝেন তাহলে আপনি আরেকটু আগিয়ে গেলেন, অন্তত যার আলো একটু আছে তার থেকে। তো যে শুধুমাত্র আলো দেখতেছে, যে হ্যাঁ যার ভীষণ হয়তো টিএলপিআর, আর যার ভীষণ হয়তো ফর্মটা দেখতে পাচ্ছে যে কাউন্টিং ফিঙ্গার বা একটু ভালো। তো তার দুইজনের কর্মক্ষমতা বা তাদের সামাজিক অবস্থা সবকিছুর ভিতরে তো বহুত পার্থক্য। তো চেঞ্জ অফ কন্ট্রাস্ট, হ্যাঁ আপনি একটু কম আলোতেও দেখতে পাচ্ছেন কিনা, কন্ট্রাস্ট সেন্সিটিভিটি। আপনারা এই যে এখন কন্ট্রাস্ট মানে কি সেটা আপনারা এখন আমার থেকেও বেশি বুঝবেন। আপনারা এই যে ডিজিটালি ছবিগুলো এডিট করতেছেন, কন্ট্রাস্ট বাড়াচ্ছেন কমাচ্ছেন, মানে আপনার ডেপথ অফ ফোকাসটা কি অবস্থা হচ্ছে। এবং কালার, আপনি কালার বুঝতেছেন কিনা, কালার কতটা ইম্পর্টেন্ট সেটা তো আপনারা সবাই মেডিকেলে ভর্তি পরীক্ষার সময়ই ভর্তি পরীক্ষার পরে যখন আপনারা মেডিকেলে ভর্তি হয়েছেন তখনই তো দেখছেন যে আমরা চক্ষু বিভাগ থেকে আপনাদেরকে কালার টেস্ট করি, তাই না? যে আপনি কালার অন্তত 3টা কালার আইডেন্টিফাই করতে পারেন কিনা। তো এই 3টা কালার যদি আপনি বুঝেন তাহলে আপনি মেডিকেলে ভর্তি হতে পারবেন। আর যদি আপনার এখানে কালারের প্রবলেম থাকে তখন তো আপনাকে আর অনেক ধরনের কনসেন্ট নিয়ে তারপরে ভর্তি হতে হবে। তো সেক্ষেত্রে কালার এটাও, যে কালার ব্লাইন্ড সে জানে যে কালারটা কতটা ইম্পর্টেন্ট আমাদের দৃষ্টির জন্য। তাহলে ভীষণের ক্ষেত্রে আমাদের
কয়টা জিনিস? এই ৪ টা জিনিস মিলে আমাদের মূলত ভিশন। তাহলে এখান থেকে আমাদের বাদবাকি পরের জিনিসগুলোতে আমরা জানবো। তাহলে যখন সে এই ৪ টা জিনিস দেখতে পারবে, তারপরে আমরা যাবো হচ্ছে তার ভিজুয়াল অ্যাকুইটি। তাহলে কি? শার্পনেস। অ্যাকুইটির অ্যাকুইটিসটা কোথা থেকে? ল্যাটিন ওয়ার্ড, তার মানে কি শার্পনেস, মানে সে কতটা শার্প দেখতে পারে। দেখবেন আপনারা যারা চশমা পরেন তখন হয়তো আমরা আপনি যখন চোখে ডাক্তার কাছে যাচ্ছেন চশমাটা চেঞ্জ করার জন্য, তখন আমরা আপনাকে একটার পর একটা লেন্স দিয়ে ট্রায়াল করে দেখাচ্ছি। তো তখন কিন্তু আপনি বলছেন, হ্যাঁ স্যার এটা অনেক শার্প, বা এটা অনেক এটা আমি নিতে চাচ্ছি, বা এটা হ্যাঁ এটা থেকে এটা অনেক শার্প, মানে আপনি এটা অনেক ক্লিয়ার দেখতে পাচ্ছেন। তাহলে ভিশনটা কি? অ্যাবিলিটি, মানে আপনি যখন, মানে ওই কথাগুলোই জাস্ট আমি আবার একটু ডিফাইন অ্যাজ দ্য আইস অ্যাবিলিটি টু সি ফাইন ডিটেলস, মানে আপনি খুব সুন্দরভাবে যেটা দেখতে পাচ্ছেন। আর রিজলভিং পাওয়ার কি? মানে আপনি যখন যতটুকু কাছ থেকে দুইটা জিনিসকে, আপনি এই যে এখানে আমার দুইটা আঙুল, তাই না, এটাকে আপনি কতটুকু দূর থেকে আলাদা করতে পারছেন, এটা হলো রিজলভিং পাওয়ার অফ দ্য আই। হ্যাঁ, এখানে এই যে এতটুকু দূরত্বে দুইটা আঙুল আছে, এটা কতটুকু দূর থেকে আপনি, এটার উপরে আমাদের ভিজুয়াল অ্যাকুইটি মূল যেই থিওরিগুলো সেটা develop করে। আর তারপরে এরপরে আমরা যাদের এখন স্নেইলটা কি করি, সেটা মূলত কিসের উপরে? ফর্ম সেন্সের উপরে, মানে আপনি ফর্ম সেন্স, মানে সাইজ সেগুলো বুঝতেছেন কিনা সেটার উপরে মূলত আমাদের নেইল চার্ট দিয়ে আমরা যে ভিজুয়ালাইজেশনগুলো করছি সেটা নির্ভর করছে। পাশে আমি একটা নেইল চার্ট দিয়ে রেখেছি। তো এটা আমরা পরবর্তীতে এখানে দেখেন যে আমরা কন্ট্রাস্ট আসলে কতটা ইম্পর্টেন্ট। তো এখন এই ক্ষেত্রে দেখেন যে কন্ট্রাস্টটা যেহেতু এখানে ভালো আছে, যার কন্ট্রাস্ট সেন্সিটিভ ভালো সে কিন্তু এটাকে এরকম দাগ দাগ দিচ্ছে। যার কন্ট্রাস্ট সেন্সিটিভ খারাপ, তাহলে দেখেন সে একদম এটাকে নর্মালি দেখতে, তাহলে এই দুইজনের ভীষণের ক্ষেত্রে কত আলাদা। আর এটা হলো আমাদের এই যে মেইন চার্টেরই এরকম আরেকটা ফর্ম আছে যেখানে আমরা এইভাবে শেপ দিয়ে বুঝাচ্ছি তাকে যে সে দেখতে পাচ্ছে কিনা। দেখেন আপনি দেখেন এটা বুঝতেছেন, যার ভীষণ যে যখন নিচে যাচ্ছেন আপনি কিন্তু এই যে এই ও এর মাঝখানে, মানে এটা সি বলেন বা ওই যেটাই বলেন, সে মাঝখানে যেই ফাঁকাটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে আপনি কম দেখতে পাচ্ছেন। তো এইভাবেই আমরা 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন টেস্ট বলি আমরা এটাকে, যে এখানে দেখেন দুইটা পয়েন্ট কিন্তু, হ্যাঁ? তো এইটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, আপনি কতটুকু বড় হইলে আপনি দুটাকে আলাদা করতে পারতেছেন সেটা। তাহলে আপনি এটা ধরেন 6 6 পিছনে আছে, 6 6 আলাদা করতে পারতেছেন, 36 আলাদা করতে পারতেছেন, এরকম করে এই লাস্টের দিকে যে আপনি কিন্তু আর আলাদা করতে পারতেছেন না। আমি জাস্ট এখানে আপনাকে দেখাচ্ছি, এটা বড় ফর্মে তো যখন থাকবে তখন তো সেটা আরো হইবে। তাহলে আমরা শেপ দেখে আমরা ভিজুয়াল অ্যাকুইটি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের অনেকটা ইম্পর্টেন্ট। আর আরেকটা হলো 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। এটা এই দুইটার ভিত্তিতে আমাদের ভিজুয়াল অ্যাকুইটিটা গড়ে উঠেছে। এরপরে কন্ট্রাস্ট দেখেন, একই জিনিস আমি একটা ছবি আকারে দেখাচ্ছি, এটাতে কন্ট্রাস্ট অনেক ভালো আছে, তো আপনি এটা বুঝতে পারছেন। তো দেখেন আস্তে আস্তে আমি কন্ট্রাস্ট কমাইছি। এখন দেখেন এই ক্ষেত্রে আস্তে আস্তে সব, এই যে এখানে রাস্তা পুরো ডিটেলসটা আস্তে আস্তে চলে যাচ্ছে, বাচ্চাটা আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে। আর এটাতে তো বাচ্চাটা বলতে গেলে প্রায় নাই। তো সেজন্য এই কন্ট্রাস্ট সেন্সিটিভিটিও আমাদের ভিজুয়াল অ্যাকুইটির ক্ষেত্রে অনেকটা ইম্পর্টেন্ট। এখন দেখেন কালার সেন্সিটিভিটি, মানে কালার যে আপনি দেখছেন। তাহলে কালারের ক্ষেত্রে আমি এখানে এতগুলো প্লেট আসলে দিয়েছি আপনাদের নিজেদের একটু ইভালুয়েট করার জন্য। আম এক্ষেত্রে কোনো কিছুই বলতেছি না। আপনারা নিজেকে নিজে একটু ইভালুয়েট করে নিন যে আপনি এখানে প্রত্যেকটা প্লেট দেখতে পারতেছেন কিনা। এই প্লেট গুলোকে আমরা কি বলি? ইশিহারা টেস্ট। তো ইশিয়ারা টেস্ট করে আমরা কালার ভিশনটা, রেড গ্রিন ডেফিসিয়েন্সিটা সাধারণত আইডেন্টিফাই করার চেষ্টা করি, এবং এটাতে যদি আপনার প্রবলেম থাকে তাহলে আপনার কি প্রবলেম হবে? আপনি অপারেশন করার সময় ব্লাড ভেসেল আলাদা করতে পারবেন না। তারপর আরো টোটাল অপারেশন ফিল্ডে আপনি তো সবকিছু একরকম মনে হবে, রক্তটা তো আপনি লাল দেখতেছেন না। তো সেজন্য এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি এখানে প্রত্যেকটা চার্ট দিয়ে রেখেছি, কিন্তু আপনারা জাস্ট নিজেকে একটু টেস্ট করে দেখেন যে আপনি এটাতে মোটামুটি সবকিছু ঠিক আছেন কিনা। আশা করি সবাই ঠিক আছেন, যেহেতু মেডিকেল কলেজে পড়তেছেন। তো এই টেস্টটা করেই আপনারা আসেন। এখন আমরা আসি আমাদের মূল টপিকে, সেটা হলো ভিজুয়াল এফেক্ট। এতক্ষণ যেটা বললাম আমরা ভিশন নিয়ে একটু আলাপ আলোচনা করলাম। এখন এই ভিশনের উপরে ভিত্তি করে আমাদের ভিজুয়াল অ্যাবিলিটিটা গড়ে উঠেছে। রিজলভিং পাওয়ার অফ দ্য আই, এটা দিয়ে আমরা কি করতেছি যে আমরা রিজলভিং পাওয়ারটা দেখতেছি। অ্যাবিলিটি টু সি টু সেপারেট অবজেক্ট অ্যাজ সেপারেট,
তাহলে আমি যেটা 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন টেস্ট মানে আপনি দুইটা পয়েন্টকে আপনি আলাদা করে দেখতেছেন কত। আর মিনিমাল অ্যাঙ্গুলার সাইজ অফ দ্য ডিটেল দ্যাট ক্যান বি রিজলভ মানে আপনি এই যে দুইটা যে আলাদা করে যে আমি যে তীরটা দেখালাম না, তো এটা আপনি কতটুকু দূর থেকে আলাদা করতে পারবেন। তাহলে এই টোটাল মিলে আমার ভিজুয়াল এফেক্ট। এখন টাইপস অফ অ্যাসেসমেন্ট আমরা কিভাবে অ্যাসেসমেন্ট করি। একটা হলো অবজেক্টিভ, মানে যে সব বাচ্চাদের ক্ষেত্রে মূলত বা তাদের ক্ষেত্রে আমরা কি করতেছি যে সে দেখে বুঝতেছে কিনা যে কোনো একটা চেঞ্জ হচ্ছে না। তা এই ক্ষেত্রে আমরা কিভাবে করতেছি, একটা হলো পেন ডায়াপ্টার ফিল্ট্রেশন টেস্ট করা হয়। পেন ডায়াপ্টার জিনিসটা কি? এটা একটা প্রিজম। প্রিজম দিলে আপনার সে যদি দৃষ্টিতে সে দেখে, ধরেন একটা বাচ্চা, সে তো বলতে পারবে না যে সে পড়াশোনা ওইখানে আপনি যখন স্নেল চার্ট দেখাবেন যে সেটার ওষুধটা কি আছে, বা 6-7 বছর পর্যন্ত এটা বলবেন, বা এখানে যে বাচ্চার ছবিটা দেওয়া আছে এই বাচ্চার তো কোনোভাবে সম্ভব না। তাহলে সে দেখতেছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? এটা দেখার জন্য আমাদের এই টেস্ট গুলো মানে অবজেক্টিভ, মানে পেশেন্ট আপনাকে বলবে না যে আমি দেখতেছি, আপনাকে বের করে নিতে হবে যে এখানে আমরা কি কি করছি। তাহলে টেন ডায়াপ্টার ফিল্ট্রেশন টেস্ট, এটা হলো টেন ডায়াপ্টার ফিল্ট্রেশন টেস্ট। এটা আমি আপনাদেরকে একটু একটা থেকে দেখাবো। সেটা আমি জানতেছি। ডিফারেন্সিয়াল লুকিং টেস্ট, সেটা হলো আপনি যেখানে দুইটা পাশাপাশি দিয়ে দিতেছে, তার ভিতরে সে কোনটা দেখতেছে। অপ্টোকাইনেটিক নিস্টিগমাস টেস্ট, এটা কার্ডবোর্ড ড্রাম টেস্ট। এখানে ঘুরাবেন যে বাচ্চাটা কোন দিকে থাকে। আর এই ক্ষেত্রে কি করতে হবে, দেখেন একটাতে কন্ট্রাস্ট দেওয়া আছে, তাহলে বাচ্চাটা কোনটার দিকে থাকে। যদি এটার দিকে থাকে তাহলে তো নিশ্চয়ই ঠিক আছে। আর এই ক্ষেত্রে দেখেন এই যে এই একটু গ্যাপে গ্যাপে এই বৃত্তের সাইজ গুলো চেঞ্জ করা আছে, তো এই ক্ষেত্রে আমরা এটা করতে পারি। আর ভিজুয়ালি পটেনশিয়াল, এই ক্ষেত্রে আপনাদের জন্য যেটা হচ্ছে সেটা হলো জাস্ট জেনে রাখার জন্য। আর প্রিজম ডাক্তার টেস্টটা দিয়ে আমরা কিভাবে করি, এটা আমি আপনাদেরকে একটু দেখাই। আমার মনে হয় দেখা প্রয়োজন। তাহলে আমরা কি দিচ্ছিলাম, 10 ডাক্তার দিয়েছিলাম। এখন দেখেন আমি এখানে প্রিজমের ডাক্তারটাকে 10 করে নিলাম, 10 পাওয়ারের জন্য। এটা জাস্ট একটা সামিউলেটেড। তাহলে আমি দেখেন এই প্রিজমটাকে যদি আমি এখানে করে দিই, তাহলে সে যদি দেখে তার ওই চোখে চেঞ্জ হয়ে গেছে কিছু। এখন আমি এটাকে একটু চেঞ্জ করি, প্রিজমটা দেখেন প্রত্যেকটা বারে কিন্তু তার চোখের পিপিলের মুভমেন্ট হচ্ছে। তো এটা দেখে আমরা, সে যদি দেখে চেঞ্জ হবে, যদি না দেখে তাহলে চেঞ্জ হবে না। ঠিক আছে? তাহলে এইভাবে করে আমরা বুঝতে পারি যে পেশেন্ট দেখে কি দেখে না। অনেক সময় দেখবেন যে অনেকে আসতেছে আপনার কাছে যে অনেক ধরনের সুবিধা নেওয়ার জন্য, যে সে দেখে না। তো আপনি যদি দেখে না আপনি তাকে অ্যাডাল্ট অ্যাডাল্ট পেশেন্ট হয়তো অনেক ধরনেরই আছে, যে সে হয়তো প্রতিবন্ধী শুন বা অন্য অন্য অনেক কিছু, বা এখন তো অনেক কিছু হচ্ছে, মারামারি করে আসতেছে, আপনাকে বলতেছে যে মার মার খাইছে, সে চোখে দেখতেছে, তা আপনাকে সার্টিফিকেট দিতে হবে। আপনি ওকে যতই দেখেন, সে বলে আমি কিছু দেখি না। আলো দিলেন, বল দেখি। আলো দিলেন বললে দেখি না, যখন আলো দেন নাই তখনও বললো দেখি না। কি করব? তখন আমাদের এই আমাদের নিজেদের সেভের অপশন। আপনি যদি তার চোখের সামনে 10 ডাক্তার দেন, যদি সে চোখে দেখে তাহলে তার পিপিল মুভ করবে, আইবল মুভ করবে এবং এভাবে করে নড়াচড়া করবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে তাহলে আমরা বুঝে যেতে পারবো সে দেখে কি দেখে। আর ভিজুয়াল অ্যাসেসমেন্ট হলো সাবজেক্টিভ, মানে যে পেশেন্ট তখন আপনাকে বলতে পারবে যে হ্যাঁ আমি দেখতেছি বা এটা এইরকম আছে। তো এই ক্ষেত্রে দেখেন অনেকগুলা অপশন আছে। তো আমরা এর ভিতরে সাধারণত স্নেল টেস্ট টাইপে আমরা বেশিরভাগ ক্ষেত্রে করা হয়। এক্ষেত্রে কত ওয়ান, এখানে কয়টা অক্ষর আছে এটা আপনাদের এমসিকিউ তে আসে, অস্কিতে আসে, যে ধরেন স্নেল চার্টের থার্ড লাইন, থার্ড লাইনে কত নাম্বার, বা 660, 660, 660 তো দিবে না, এটা তো ফার্স্ট হলো 618 কত নাম্বার লাইন। তাহলে আমরা কিভাবে বুঝতেছি এটা হলো তার 660। যদি এটা দেখে তার ভিশন 660, এটা দেখে 636, 24, 18, 12, 9, 6, তাহলে কত নাম্বার লাইন এটা, 7th লাইন পর্যন্ত। ঠিক আছে? তাহলে এখন আপনি দেখেন 624 এটা কত, থার্ড লাইন। 618 কত,
ফোর্থ লাইন, 612 ফিফথ লাইন, 69 এটা হলো সিক্স লাইন এবং 66 এটা হলো কত, সেভেন্থ লাইন। তাহলে এই হলো আপনার মোটামুটি স্নেল চার্ট। এটা হলো অ্যালফাবেটিক, এটা হলো ই চার্ট। ঠিক আছে, দুইটা চার্ট দিয়ে সাধারণত দেখা, যে লেখাপড়া জানে না তার ক্ষেত্রে আমরা ই চার্টটার ক্ষেত্রে সাধারণত। অক্টোটাইপস মানে কি? মানে যে স্নেল চার্ট আমরা যেগুলো দিয়ে করতেছি এগুলোকে অক্টোটাইপস বলা হয়। এটা কি? এই যে এটা হলো সি চার্ট, ল্যান্ড ডট সি চার্ট। তাহলে এক্সটার্নাল ডায়ামিটার অফ দ্য রিং এগুলো আপনাদের এত দরকার নাই। এগুলো জাস্ট আমরা কি দিয়ে করতে পারি সেটা জানেন। নাম্বার করতে পারি, আমি এই যে আগে আপনাকে যেটা দেখলাম, এটা তো অ্যালফাবেট। নাম্বার করতে পারি আমরা, ফিগার করতে পারি, এই যে ফিগার, তারপর ই চার্ট করতে পারি, আর লেটার করতে পারি। এটা হলো স্নেল চার্টের এই যে লেটার। তাহলে আমরা তিন ধরনের ক্ষেত্রে এটা করতে পারি। এভাবে করে আমরা ভিজুয়াল অ্যাকুইটি, এই চার্ট দেখে কিন্তু আমরা ভিজুয়াল অ্যাকুইটি করতে পারি। তাহলে ভিজুয়াল অ্যাকুইটির ক্ষেত্রে আমরা কিছু জিনিস দেখেন, সেটার ক্ষেত্রে হলো ভিএ। ভিএ মানে কি? ভিজুয়াল অ্যাকুইটি। ভিজুয়াল অ্যাকুইটি এই ক্ষেত্রে অনেক ডিসিপ্লিনে আপনারা দেখবেন যে আপনারা যখন হয়তো অনেকেই চশমা পড়তেছেন, তো চশমা পরার ওইখানে দেখেন উপরে লেখা থাকে ওডিওএস, বা আমরা যখন সাধারণত চোখের কোনো ছবি তুলি বা কোনো ধরনের ইংলিশ, সেখানে অনেক ক্ষেত্রে রাইট লেফটটা কম থাকে, ওডিওএসটা লেখা থাকে। তাহলে আমার এই ক্ষেত্রে ওডিওএস ভিজুয়াল অ্যাকুইটি এটা আমাদের একটু জানা দরকার, তাই না? তাহলে ভিএ লেখা থাকে, ভিএ লিখে আমরা সাধারণত লিখে দিই ভিজুয়াল অ্যাকুইটি। তো ভিজুয়াল অ্যাকুইটির ক্ষেত্রে আর ওডি মানে কি? অকুলার, অকুলার ডেক্সটা, এটা হলো রাইট আই। আর ওএস মানে অকুলার জিনিসটা, এটা হলো লেফট আই। আর ওইউ মানে বোথ আই। আর আমার ভীষণ হলো কত, 6/6। আর লগ চার্টে যে বিষয় করতে, আর এই চার্টটা কি আবিষ্কার করতে, হার্নাস এন্ড 1805। এগুলো আপনাদের বিভিন্ন পরীক্ষা আসতে পারে, একটু জেনে রাখা। ভিজুয়ালাইজেশন সাধারণত একটা এমসিকিউ থাকে, একটা অস্তি থাকে, যে কোনো সময় যে কোনো একটা দিক। এখন আমরা কিভাবে ভিজুয়ালাইজেশন দেখছি? দেখেন, একটা পেশেন্টকে বসানো হয়েছে, বসানোর পরে তাকে ট্রায়াল ফ্রেম করিয়েছি, ট্রায়াল ফ্রেম করিয়ে একটা তাকে ব্লক করে রাখা হয়েছে, আর একটা প্রথমে দেখা হয়েছিল ব্লক করা, এখন তাকে পিন হয়ে দেওয়া হয়েছে। আর সেই ক্ষেত্রে তার ভীষণ, মানে সেই চার্টটা দেখেন, যেহেতু তাকে ই চার্টে দেখা হচ্ছে, তাদের সে লেখাপড়া জানে না এবং তার লেটার যে চার্টটা এটা সাইডে আছে। তাহলে এই হলো আমার দেখা, কিন্তু এখানে কিন্তু পেশেন্টের পিছনে আছে। তাহলে পিছনে থাকলে সে দেখতেছে কিসে? আমি অবশ্যই একটা আয়না আছে। মানে এই রুমটা ছোট, আমার এই রুমটা 6 ফিট, 6 মিটার না। তো 6 মিটার না, তাহলে আমরা কি করছি? আমরা একটা 3 মিটারের রুম করেছি, রুম করে সেখানে একটা মিরর দিচ্ছি। মিরর দিলে আমার 3 মিটার রুমটা 6 মিটার হয়ে গেছে। তাহলে 6 মিটার রুমে আমাদের যেখানে আমাদের বিশেষ সমস্যা, জায়গার সমস্যা বা অন্য কোনো সমস্যা, সেক্ষেত্রে আমরা এরকম 6 মিটার রুম, 3 মিটার রুমকে 6 মিটারে কনভার্ট করতে পারি বা এই প্লেসিং এ নিব। এখন এই টেস্টগুলো আমরা সাধারণত কিভাবে করবো আমি একটু আপনাদেরকে ডিটেলস বলতেছি, কারণ এই প্রসিডিউরটাই আসলে আপনাদের ভাইভাতে, মানে আপনারা যখন এক্সামিনেশন করবেন টেস্ট, তখন আপনাদের ক্ষেত্রে এইটাই লাগবে। প্লেস দ্য পেশেন্ট at 20 feet or 6 মিটার from the snail chart, যে কথাটা আমি বললাম, যে তাহলে আপনাকে পেশেন্টকে 6 মিটার দূরে রাখতে হবে স্নেল চার্ট। আর যদি আপনার রুম ছোট থাকে, তাহলে আপনি 3 মিটার করে ওইখানে একটা মিরর দিয়ে দিবেন। মিরর দিলে তখন সেখানে ওই 3 মিটার রুমটাকে আমরা 6 মিটার রুমে কনভার্ট করতে পারবো। কেন? কারণ আমরা থিওরিটিক্যালি ধরে নেওয়া হয় যে 6 মিটার দূর থেকে যখন আলো ফেলবো, তখন আলোগুলো প্যারালাল, আর যে রেস গুলো সেগুলো প্যারালাল করে আসে এবং পেশেন্টকে তখন অ্যাকোমোডেশন করতে হচ্ছে না। কারণ আপনি যখন রিফ্র্যাক্টিভ ইরোর বা এর সংজ্ঞা বলবেন, তখন কিন্তু একটা কথা আপনি বলতে পারবেন, পয়েন্ট অ্যাকোমোডেশন ইজ অ্যাট রেস্ট। তখন আপনি অ্যাকোমোডেশনকে রেস্টে করতেছেন তখন। আর তারপর কি, চারটা, মানে আপনাকে যে চারটা দিবেন সেটা অবশ্যই খুব ভালো মতো লাইট থাকবে। দেখেন এখানে কিন্তু আহ চারটে কিন্তু লাইট জ্বলবে, ঠিক আছে? তো চারটা ভালো মতো ইলুমিনেটেড হইতে হবে, যাতে পেশেন্ট এর ঠিক মানে কন্ট্রাস্টটা ঠিক মতো থাকে। আহ, এখন আমরা সাধারণত পেশেন্টকে কি বলবো, যে আপনি চোখ ধরেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা পেশেন্টের চোখ ধরতে বলি না, যেহেতু আমাদের বেশিরভাগ সেন্টারে ট্রায়াল ফ্রেম আছে। তো আমরা সাধারণত ট্রায়াল ফ্রেম দিয়ে তাকে চোখটা বন্ধ করতে, যেরকম এভাবে করি, যে তাকে ট্রায়াল ফ্রেম পরানো হয়েছে, তার অক্লুডার দেওয়া হয়েছে, তারপর পিন হোল দেওয়া হয়েছে। তারপর কি, প্রথমে আমরা সাধারণত অবশ্যই আগে ডান চোখের ভীষণটা দেখবো, ডান চোখের ভীষণে দেখবো, তারপরে বাম চোখের ভীষণ দেখবো।
আর এরপরে আমরা কি পিন হোল দিয়ে দেখবো, যখন যদি তার পেশেন্টের ভিশন 6-12 এর থেকে খারাপ হয় তাহলে পিন হোল দেখবো। যদি 6-9 থাকে তাহলে পিন হোল দেখার প্রয়োজন নেই। যদি 6-12 বা তার নিচে থাকে তখন আমরা পিন হোলে তার ভিজুয়াল অ্যাকুইটিটা দেখব। এখন তাহলে প্রথমে আমরা কি করব, ওই পেশেন্টটাকে আমরা যে কথাগুলো আমি এতক্ষণ আপনাদের বলছি তার সেগুলো একটু লিখে রাখা, একটু দেখে রাখেন, কারণ অন্তত এই দেখতে, কারণ আমি কি বলছি সবসময় হয়তো আপনাদের মনে নাও থাকতে পারে। তো পেশেন্টকে প্রথমে উপর থেকে প্রথমে আপনি অপলোড করলেন, তাকে ট্রায়াল ফ্রেম পড়ালেন, পরে এক চোখ বাম চোখ বন্ধ করে ডান চোখ দিয়ে পড়লেন, উপর থেকে পড়তে থাকেন। সে উপর থেকে আস্তে আস্তে পড়ে আসতে থাকলো, সিগন্যাল চার্টে পড়ে আসতে থাকলো। তখন যেভাবে আমি যে লাইনগুলো বললাম তখন ওইভাবে আমরা তার ভীষণটা রেকর্ড করলাম, 660, 636, 624, 618, 12, 6, যদি তার ভীষণ 618 থাকে তখন তাহলে এইভাবে করলাম। এখন সে স্নেল চার্টে ভীষণটা পারলো না, 660 পর্যন্ত পারলো না, তখন আমরা তাকে কি করবো, যে 6 মিটার আছে যদি সম্ভব হয় তাহলে স্নেল চার্টকে আমরা মুভ করবো, কিন্তু বেশিরভাগ সেন্টারে আমাদের স্নেল চার্টটা ঠিক থাকে। তখন আমরা কি করি, পেশেন্টকে মুভ করি। পেশেন্টকে মুভ করে সাধারণত তখন আমরা দেখতে চাই যে যদি আমার রুম 6 মিটারের না হয় তাহলে তো আমি 5-4 মিটার দেখতে পাবো, তখন সাধারণত আমরা কোথা থেকে শুরু হবে, 3 মিটার থেকে। তাহলে 3 মিটার থেকে তখন আমরা তার ভিশনটা দেখতে থাকবো এবং এভাবে করে পেশেন্টকে আগাইতে থাকবো, 3 মিটার, 2 মিটার, 1 মিটার। তাহলে তখন তার ভিশন কিভাবে থাকবে, ধরেন সে যদি 3 মিটার থেকে দেখতে পারে তাহলে 360, 2 মিটার থেকে দেখতে পারে 260, 1 মিটার থেকে দেখতে পারে তাহলে তার ভিশন হবে 160। এখন এখনো পেশেন্ট দেখতে পাচ্ছেন না, এটাই তো আপনাদের মূল, মানে আমি এইগুলো তো কেন বলছি, কারণ আপনাকে যখন ক্যাটারাক্ট পেশেন্ট দেওয়া হবে বেশিরভাগ পেশেন্টই কিন্তু ভীষণ স্মেল চার্টে থাকবে না, আপনাকে ফাইনাল পরীক্ষায় যে প্রশ্নগুলো দিয়ে আলোচনা ভীষণগুলো কিভাবে দেখবেন। তো এইটার জন্যই আমার এই ক্লাসগুলোতে আসা। তাহলে যখন তার ভীষণ 160 নিচে, তখন আমরা তার কি করবো, তখন আমরা করবো তখন আমরা দেখবো স্যার কাউন্টিং ফিঙ্গার। তাহলে কাউন্টিং ফিঙ্গার কি করবো, ওইরকম আর আমার রুম যেহেতু 3 ফিটের আছে, 3 মিটারের আছে, তাহলে সাধারণত আমরা 3 ফিট থেকে কাউন্টিং ফিঙ্গার করতেছি। তাহলে এরপরে আমি যখন, কারণ এটা কখন করছি, যখন 1 মিটারে তার ভিশন থাকতেছে না, তারপরে তো আমি কাউন্টিং ফিঙ্গারে যাচ্ছি, তার আগে তো আর আমি কাউন্টিং ফিঙ্গারে যাচ্ছি না। তাহলে তখন তার কাউন্টিং ফিঙ্গারে কি করতেছি আমরা, 3 ফিট, 2 ফিট, 1 ফিট, মানে আমি তাকে এভাবে করে আঙুল দেখাচ্ছি যে আপনি আঙুল দেখেন কিনা। সে যদি দেখতে পারে তাহলে ওইখানে তার ভীষণ, যদি দেখতে না পারে আমি আগাইতে থাকবো, আগাইতে আগাইতে যখন সে দেখতে পারবে সেটা আমি মেজার করবো, 3 ফিট, 2 ফিট বা 1 ফিট। একদমই না করে মুখের সামনে নিয়ে আসে। যদি এটাও সে না পারে তখন আমার ভীষণটা কি, হ্যান্ড মুভমেন্ট, আমি তার হাত নাড়াবো। সে যদি বলে যে হ্যাঁ কিছু নড়তেছে, হ্যান্ড মুভমেন্ট পজিটিভ। যদি না নাড়ে তাহলে তার হ্যান্ড মুভমেন্ট নেগেটিভ। যদি হ্যান্ড মুভমেন্ট পজিটিভ থাকে তাহলে তার ভীষণ হ্যান্ড মুভমেন্ট পজিটিভ। যদি হ্যান্ড মুভমেন্ট নেগেটিভ না থাকে তাহলে তখন আমরা কি করব, পারসেপশন অফ লাইট, প্রজেকশন অফ রেজ। পারসেপশন অফ লাইট কি আর প্রজেকশন অফ রেজ। পারসেপশন অফ লাইট মানে হলো তাকে আপনি চোখের সামনে আলো দিলেন, আলো দেওয়ার পরে সে বলতে পারবে কিনা যে তার চোখে আলো পড়ছে কি পড়ে না। তো এই ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে আমি আপনাদের বললাম না যে প্রথমে এই বিষয়টা যে লাইট সেন্সের আলোটা দেখে কিনা, এটা আমাদের ভিজুয়ালাইজের একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এটার উপরেই একটা পেশেন্টের জীবনের অনেক কিছু নির্ভর করে। তো তাহলে তার আলো যদি সে বলে হ্যাঁ পড়ছে, আলো আমি দেখতেছি, তাহলে তার ভিশন হলো পিএল, পারসেপশন অফ লাইট। তখন আমি তখন আমরা কোথায় যাব, তাকে আমরা প্রজেকশন অফ রেজ। প্রজেকশন অফ রেজ দেখা আমার এক্ষেত্রে কেন ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট না। তাহলে আমি প্রজেকশন অফ রেজ কি করবো, চার দিক থেকে তার চোখে আলো ফেলবো, টেম্পোরাল, সুপিরিয়র, ইনফিরিয়র, মেজাল। তাহলে সে কোন দিক দিয়ে দেখে, এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট যে তার প্রজেকশন অফ রেজ আছে কিনা। তাহলে প্রজেকশন অফ রেজ ধরেন উপরে ফেললাম, সেগুলো দেখি, 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 দেখি না। মেজাল দিয়ে আমি যখন আলো ফেললাম তখন সে প্রজেকশন অফ রেজ তার মেজালি নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে করবো, এটাতে আমার মানে গুরুত্বটা কি, এটা আমার গুরুত্ব হলো তখন আমরা এটাকে কিভাবে লিখবো। তাহলে প্রজেকশন অফ রেজ সাধারণত আমরা এরকম একটা কর্নার রাখি। ধরেন এইটা হলো আমার একটা আঁকলাম, তার সুপিরিয়রলি ফেললাম, সুপিরিয়রলি তার ভীষণ প্রজেকশন অফ রেজ আছে, ঠিক আছে। টেম্পোরারি তার আছে, ইনফিরিয়রলি আছে,
নেজালি সে বলছে আমি দেখি না। এইটা হলো আমাদের প্রজেকশন অফ রেস লেখার সিস্টেম। ঠিক আছে, তাহলে আমার ভিশন কি? এই পেশেন্টের ভিশন হলো এল প্লাস এল প্লাস, আর প্রজেকশন অফ রেজ হলো এটা। তাহলে এখন প্রজেকশন অফ রেজ এর ক্ষেত্রে এটার ইম্পর্টেন্স থাকে, এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্স হলো যে যখন নেজাল সাইডে দেখতেছে না বলতেছে, তার মানে তার টেম্পোরাল রেটিনাতে প্রবলেম আছে। টেম্পোরাল রেটিনাতে প্রবলেম মানে কি? যে তার মানে তার রেটিনাতে কোনো একটা প্রবলেম আছে। এখন আমরা যখন ক্যাটারাক্ট সার্জারি করবো তাকে এটা আগে থেকে তাহলে আমরা বলে নিতে পারতেছি যে হ্যাঁ, আপনার কিন্তু রেটিনাতে প্রবলেম আছে। যেহেতু আপনার দৃষ্টি এত কম, তো যার দৃষ্টি এত কম, পারসেপশন অফ লাইট, পজিশন অফ রেস, তাহলে তো আপনি বুঝতেই পারতেছেন সেটা হাইপারমেট্রিক ক্যাটারাক্ট হয়ে গেছে। তো সেটাকে আমরা চোখের ভিতরে কিছুই দেখতে পারবো না। তাহলে তাকে বলে নিতে হবে আপনার রেটিনাতে সমস্যা আছে, আমরা আপনার অপারেশন করে দিচ্ছি। অপারেশনের পরে দৃষ্টি হয়তো কিছুটা বাড়বে, কিন্তু কতটুকু বাড়বে সেটা আমরা অপারেশনের পরে আপনাকে দেখে বলতে পারবো। এই একটা কথা কিন্তু আপনার জন্য অনেক সেভিং। কারণ আপনি যদি এই একটা কথা বলতে না পারেন, তাহলে পেশেন্টের যদি রেটিনাতে কোনো প্রবলেম থাকে এবং পেশেন্টের অপারেশন যখন পেশেন্ট দেখবে না, তো আপনি যদি একটা কথা বলে দিতে পারেন তাহলে কিন্তু আপনি পুরোটাই সেভ হয়ে গেলেন। তা না হলে পেশেন্ট পার্টি তখন আপনার সঙ্গে, এখন তো অনেক কিছুই হচ্ছে, তো আপনার সঙ্গে কোনো ধরনের কোনো কথাই বলতে পারবে না। সেজন্য আপনার ভিজুয়াল অ্যাকুইটি আপনার লাইফ সেভিং একটা, লাইফ সেভিং এটার ক্ষেত্রে আপনি আপনাকে সে অনেক ধরনের আহ, করে দিতে পারবে। তাহলে তাহলে কি হলো, হোয়েন দ্য পেশেন্ট ক্যানট হ্যান্ড মুভমেন্ট নোট দা, মানে ওই কথাগুলো যার সেখানে লেখা আছে পার্সোনাল লাইট, এবং পার্সোনাল লাইট পজিটিভ হলে তখন আমরা পজিশন অফ রেজ দেখবো। আর যদি পার্সোনাল লাইট দেখতে না পাই তাহলে তার ভীষণ এনপিএল। কিন্তু এনপিএল লেখার আগে অবশ্যই আপনাকে খুব ভালো মতো শিওর হয়ে নেবেন যে তার ভীষণ আসলেই এনপিএল। তাহলে এখন এই কথাটুকুর ভিতরে আমি এটাই আজকের মূল ভিজুয়াল অ্যাকুইটি কিভাবে আমরা এক্সাম করবো সেটা মোটামুটি সবটুকু আমি বললাম আপনাদেরকে। আশা করি বুঝতে পারছেন। পজিশন অফ বেস যে কিভাবে করবে সেই কথাগুলাই এখানে জাস্ট ইংলিশে লেখা আছে, মানে আপনাদের বোঝানোর জন্য চারদিক থেকে দিব করবো না সেই কথা। আর আমরা সাধারণত কি পিকচার দিব? সিম্পল পিকচার দিব সাধারণত চিলড্রেন থেকে। বাচ্চাদের ক্ষেত্রে আমরা সাধারণত সিম্পল, যতটুকু সম্ভব সিম্পল পিকচার। তাহলে ওই কথাগুলোই আমি দেখেন এখন একটু আপনাদেরকে একটা চার্ট আকারে দিয়েছি। তাহলে তার ভীষণ আমরা সে উপর থেকে দেখতে থাকবে যে 66, 36, 24, 18, 12, 9, 6, 6, 12 যদি ভীষণ হয় তখন আমরা 3 হলে চলে যাব। আর এর 9, 6 আমার 3 হল দেখার দরকার নেই। এখন 660তেও সে পেশেন্ট দেখে না, তখন আমার কি, তাকে যদি আমার রুম বড় হয়, 6 মিটারের হয়, তাহলে তখন আমি তাকে 5 মিটারে আনবো, 4 মিটার। যদি আমার 3 মিটার হয় তাহলে 3 মিটার থেকে বলবো, 3 মিটার, 2 মিটার, 1 মিটার। এরপরে 1 মিটারে যখন তার দৃষ্টি থাকবে না, তখন আমরা ফিটে, যেহেতু 1 মিটার পরে ফিট, তাহলে আমরা কাউন্টিং ফিঙ্গার, 3 ফিট, 2 ফিট, 1 ফিট, কাউন্টিং ফিঙ্গার ক্লোজ টু ফেস। এখানেও নাই, তখন আমার ভীষণ কি, হ্যান্ড মুভমেন্ট। হ্যান্ড মুভমেন্ট থাকলে হ্যান্ড মুভমেন্ট পজিটিভ, হ্যান্ড মুভমেন্ট না থাকলে হ্যান্ড মুভমেন্ট নেগেটিভ। যদি হ্যান্ড মুভমেন্ট নেগেটিভ থাকে তখন আমরা কি করবো, পারসেপশন অফ লাইট করবো। পারসেপশন অফ লাইট যদি সে পারে তাহলে তখন পারসেপশন লাইট পজিটিভ। আর এরপরে আমরা পারসেপশন অফ লাইট, পজিশন অফ রেজ করবো। পজিশন অফ রেজ কিভাবে করবো, কিভাবে পজিশন অফ রেজ করে আমরা তাকে চারদিক থেকে আলো ফেলবো, সুপিরিয়র, ইনফিরিয়র, টেম্পোরাল, নেজাল। এটা হলো তাহলে আমার কোনটা হলো, এটা হলো আমার লেফট আই হলো। আর রাইট আই হলে তাহলে ওইভাবে করে রাইট আই একটা দিকে আসতে হবে, কারণ এখানটাতে আমার নোজ আছে। আমার আঁকা খুবই জঘন্য, যেহেতু মাউস রাখতেছে তো এটা জাস্ট একটু বুঝে নিন। তাহলে এটা আমার নোট, তাহলে আমার এই হলো আমার পজিশন অফ রেজ। এরপর এরপরেও তার যদি কোনো পিএল না থাকে, পিএল নেগেটিভ মানে তার ভীষণ এনপিএল, মানে সে চোখে কিছু দেখতে পান। তাহলে সেক্ষেত্রে তখন আমাদের অন্যান্য আরো অনেক। তাহলে এখন এই হলো আমাদের ভিজুয়াল অ্যাকুইটির ক্ষেত্রে আপনার এই বছর অস্থিতে আপনাদের ট্রায়াল ফ্রেম এসেছে। তো ট্রায়াল ফ্রেম, এই সমস্ত জিনিস আপনাদের কিছু জানতে হবে, যেগুলো ট্রায়াল ফ্রেম আমরা তাহলে কি করছি, আমরা পেশেন্টের ভিজুয়াল অ্যাকুইটি মেজার করতেছি। তারপরে কি করতেছি, আমরা পেশেন্টকে, মানে এটা এগুলোর মানে কি, এই কোশ্চেন গুলো দেওয়া মানে কি, আমরা বুঝতে চাচ্ছি, আমরা বুঝতে চাচ্ছেন যে আপনি ওয়ার্ডে আসেন কিনা, পেশেন্ট দেখছেন।
তো তাহলে আমার এই ক্ষেত্রে হলো স্ক্রিনশট কিন্তু দেওয়া থাকে, এরকম ছবিগুলো কিন্তু দেওয়া থাকে। এখানে এরকম একটা ছবি দিয়ে লিখে দিল যে 612 কত নাম্বার লাইন, এটা অসুবিধা আসে আমি নিজে দেখি। তারপরে কয়টা লাইন আছে, এই ক্ষেত্রে কোনো অনেকগুলো লাইন আছে, তাহলে আপনার এখানে কোন পর্যন্ত দেখতেছেন এই চারটা নিশ্চয় দেওয়া হবে না, যেখানে লেখা আছে, যেটাতে লেখা নেই সেটা অবশ্যই দেওয়া হয় আপনাদের ক্ষেত্রে অনেক। তারপর এটা কি আমার অক্লুডার, মানে এটা দিয়ে আমি তাকে চোখটা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? অন্য চোখ দেখতেছি। হ্যাঁ, আর এটা হলো আমার পিন হোল। পিন হোল দিয়ে আমরা কি করছি, আমার পরের স্লাইড আসছে। আর এটা হলো আমার কি ট্রায়াল ফ্রেম। ট্রায়াল ফ্রেম দিয়ে আমরা ভিজুয়াল অ্যাকুইটি দেখতেছি। আর যার ভিজুয়াল অ্যাকুইটিতে প্রবলেম আছে তাকে আমরা রিফ্র্যাক্টিভ স্ট্যাটাস চেক করে তাকে আমরা চশমা দিচ্ছি। তো এইগুলো তো আমার ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো আপনাদের জেনে রাখছি। পিন হোল টেস্ট, পিন হোলটা এতটা ইম্পর্টেন্ট। এই পিন হোলের এটা ছবি দিয়ে আপনাদের অস্ত্র পরীক্ষা আসে, এর আগেও আসছে। তো সেক্ষেত্রে পিন হোলের এই জিনিসগুলো আপনাকে একটু জানতে হবে, ঠিক আছে? পিন হোল আমরা তাহলে কখন করতেছি? এটা করতেছি হলো যখন তার ভিশন 612 বা তার নিচে আছে। তাহলে আমরা 612 ভিশন দেখলাম, দিয়ে এটাকে তখন আমরা তার যখন ধরেন তার ভিশনটা 636, পিন হোল দিলাম আমরা, তখন তাকে এই সময় পিন হোল দিয়ে তখন তাকে আবার ভিশন দেখতে বললাম। যদি এটা দিয়ে আমরা কি দেখব যে তার ভীষণ কিরকম হয়, ভালো হয়েছে, খারাপ হয়েছে, না একই আছে, এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। সেটা কি, যদি ভীষণ ইমপ্রুভ করে তাহলে আমার এখানে বুঝতে হবে যে তার একই মানে পুয়ার অ্যাকুইটি আর রিফ্র্যাক্টিভ স্ট্যাটাস একটু খারাপ, রিফ্র্যাক্টিভ এরর আছে। তখন আমরা তাকে যদি আমরা লেন্স দিই, হয়তো মায়োপিয়া বা হাইপারমেট্রোপিয়া আছে, তাকে আমরা লেন্স দিলে সে তখন এটাতে ভালো দেখবে। আর যদি স্ট্যাটিক থাকে, ধরেন 636 আছে, 3 দিলেন 636, তাহলে তার অর্গানিক কোনো স্ট্রাকচারাল বা অর্গানিক কোনো হয়তো তার আই বলে কোনো প্রবলেম আছে, অথবা তার সিগন্যাল যাওয়ার সময় কোনো প্রবলেম আছে, মানে তার অপটিক নার্ভে কোনো ডিজিজ আছে বা ব্রেইনে কোনো ডিজিজ আছে, তাহলে মানে সব, তাহলে 3 দিলে অত ভালো অথবা খারাপ হয়। আর যদি খারাপ হয়, 3 দিলাম আমি, তখন তার আরো খারাপ হয়ে গেল, তখন কি, তখন তার আমার আলো যাওয়ার যে পথটা সেন্টার, একদম সেন্টারে কোন একটা জায়গায় কোনো সমস্যা হচ্ছে, হয়তো একদম সেন্টারে তার আশপাশ দিয়ে আর আলো যাচ্ছে না, ওইটা আমি বন্ধ করে দিতে পারছি না। তাহলে এখন সেন্টারের ভীষণটাতে ওইখানে যাওয়ার সময় কোন একটা জায়গায় ঝামেলা হচ্ছে, তাহলে সেন্টারে তার হয় কর্নিয়াল অপাসিটি আছে বা লেন্টাল অপাসিটি আছে, আহ, অথবা সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট যেটা আমরা এটাতে দেখছি সেটা ম্যাকুলা, মানে রেটিনাতে, রেটিনার যে সেন্টার পার্ট যেখান থেকে আমরা দেখতেছি, ম্যাকুলাতে কোনো প্যাথোলজি, তার মানে আশপাশ দিয়ে আলো যেতে পারতেছে না, তখন শুধুমাত্র ম্যাকুলা দিয়ে যাচ্ছে, এজন্য এরকম। আর এটা হলো আমার লগমার্ক চার্ট। এই চার্টটা ইউজ করা হয় ইন্টারন্যাশনালি। তো লগমার্ক চার্টটা সাধারণত এখান থেকে আপনাদের যতটা দেওয়ার দরকার জাস্ট আমি দেখানোর জন্য লগমার্ক চার্টটা একটু দিয়েছি। তো টিপিএস থেকে বাদ বাকিটা আমরা আজকে ভিজুয়াল অ্যাকুইটি পর্যন্তই আমরা থাকতেছি। তো এই ক্ষেত্রে বাদ বাকি অংশ আমরা পরবর্তী